দখল ও দূষণে বিলীন হবার পথে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ছক্কার খাল। শিল্প কারখানার দূষিত বজ্র ও বাসাবাড়ির ময়লা আবর্জনা সরাসরি খালে পড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয় কৃষি ও জলাবদ্ধতা নিরসনে ৮০-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালটির খনন উদ্বোধন করেন। মৃতপ্রায় খালটি পুনরুদ্ধারের দাবি এলাকাবাসীর। গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একসময় যে খালে সাঁতার কাটত গাজীপুরের শ্রীপুরবাসী, এখন সে খাল যেন পরিণত হয়েছে মিনহলে। কারখানার অপরিশোধিত বর্জ্য এভাবেই সরাসরি ফেলা হচ্ছে খালে। ৮০-র দশকে স্থানীয় কৃষি, সেচ ব্যবস্থা ও বর্ষায় জলাবদ্ধতা নিরসনে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে খালটির খনন উদ্বোধন করেন। দখল ও দূষণে এখন খালটি প্রায় বিলুপ্তির পথে। কালো পানির জাঝালো গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দা ও পথচারীরা। খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যে সুস্বাদু পানি ছিল, পাশাপাশি সুস্বাদু মাছ পাওয়া যেত। আজকে কিন্তু এটার যে অবস্থা আপনারা দেখেন, যে এখানে কিন্তু মাছ তো দূরের কথা, এখানে কোনো জলজ প্রাণী কিন্তু টিকতে পারে না। এক শ্রেণীর ভূমিদস্যু তারা বিভিন্ন জাল কাগজ করে এই খালের জমিগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে বিক্রি করেছে। আমাদের এলাকাবাসীর দাবি খালটি খনন করে যেন বিভিন্ন ফ্যাক্টরির পানিও আসতেছে এই খালে ছাড়ছে, পানিগুলি যেন সংশোধন করে ফেলানো হয়, তাহলে এলাকার কৃষি উপকৃত হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অবৈধ দখলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করতেছি এবং এই চিহ্নিত করার পরে এটা উচ্ছেদ করা হবে। শিগগিরই এটির খনন কার্যক্রম শুরু করার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা প্রত্যাশা করি যে দ্রুত এটি আবার আমরা এর খনন কার্যক্রম আমরা দ্রুতই শুরু করতে পারবো এবং এই খালটি তার ঐতিহ্য ফিরে পেলে এই এলাকায় মানুষ অত্যন্ত উপকৃত হবে, আমাদের পরিবেশটা বাঁচবে। দ্রুত খালটির সংস্কার ও ভবিষ্যতে এর নাব্য ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।